হরে কৃষ্ণ। লাড্ডু গোপালের একটা সত্য ঘটনা, যেটা ঘটেছিল একটা ভক্তর সঙ্গে। যারা বাড়িতে লাড্ডু গোপালের সেবা করেন বা করে থাকেন বা করবেন ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি। একসময় প্রীতি বলে একজন ছিলেন, যিনি লাড্ডু গোপালের সেবা করতেন। উনি খুব ভক্তি সহকারে সেবা করতেন। ঘুম থেকে উঠে স্নান করে ভগবানকে ভোগ অর্পণ করতেন। তারপরে পুজো আদি করে সংসারে সমস্ত কাজকর্ম করতেন। কিন্তু এক সময় হলো কি, তার শ্বশুরমশাই মারা যাওয়ার পরে তার শাশুড়ি মা, সে আর তার স্বামী, আর ছিল 2 সন্তান। সন্তান দুটো বড়ই ছিল, তারা বাইরে পড়াশোনা করার জন্য চলে গেছিল। তো প্রীতিজির বাড়িতে কাজের মানুষ ছিল আগে, তো এখন সংসারে 3 জন, তো তাই কাজের মানুষ সে সারিয়ে দিয়েছে। হচ্ছে সংসারে 3 জন, সারাদিন বসে থেকে কি করব, আমি নিজেই কাজ করি, বাড়ির সমস্ত কাজ। তো কাজের মানুষ ছাড়িয়ে দেওয়ার পরে প্রীতিজি কি করতো, আস্তে আস্তে না ভগবানের সেবায় ঢিল পড়ে গেছে। মানে সকালে উঠে সে আগে স্নান করে ভগবানের সেবা করতো, কিন্তু এখন সকালে উঠে তার স্বামী যে অফিস থাকে, তো ব্যস্ত থাকে, তো সে আগে টিফিন বানাতে যায় তার স্বামীর জন্য, দিয়ে তারপর সংসারে সমস্ত কাজকর্ম করে কখনো ভগবানের সেবা করতে 1:30 বাজে, কখনো 12টা, কখনো 10:30, কখনো 11টা, ঠিক থাকে না সময়ের। তো এরপরে প্রীতিজি আগে যখন লাড্ডু গোপালের সেবা করতো, তখন সে খুব ভগবানের প্রতি তার আস্থা, ভালোবাসা, ভালো লাগা ছিল। সে স্বপ্নেও লাড্ডু গোপালকে দেখতে পেত, বিভিন্ন লীলাও সে অনুভব করতে পারতো, এবং তার শাশুড়ি মার সঙ্গে গল্পও করতো লীলাগুলো। কিন্তু কিছু বছর থেকে, যবে থেকে সে এরকম শুরু করেছে, সেই লীলাগুলো সে আর দেখতে পাচ্ছে না বা বুঝতেও পারছে না। তার সেবার প্রতি সেই রুচিটাও নেই। তার মনে মনে হচ্ছে, আমার সঙ্গে এরকম কেন হচ্ছে। একটু একটু কথায় রেগে যাচ্ছে। তার শাশুড়ি মা তার স্বামীকে বলে যে, প্রীতিকে কাজের মানুষ রেখে দে, ও খিঁজলে যাচ্ছে, কাজ করতে করতে একটু একটু কথায় রেগে যায়। বৌমা, কাজের মানুষ রাখলে ভালো হবে। তো স্বামী বলে, আমি তো বারণ করিনি, ও তো নিজেই বারণ রাখেনি, না রেখে নিজেই বাড়ির কাজ করবে বলছে। তো এইভাবে প্রীতিজির জীবনে আস্তে আস্তে পরিবর্তন আসতে থাকে। সে একটুতেই রেগে যায়, আর সহ্য ক্ষমতাটাও কমে যায়। তার কোনো কিছু সহ্য করতে পারে না, ভগবানের প্রতি আস্থাও নেই। ভগবানের যে টান, আমরা তো গোপালের সঙ্গে একটা সম্পর্কে যুক্ত, কেউ ছেলে, কেউ ভাই, কেউ সন্তান রূপে, মানে সব রূপে আমরা গোপালকে গ্রহণ করি, বাড়িতে পুজো করি। সেরকমই একদিন প্রীতিজি মন্দিরে গেছিলেন। মন্দিরে তার এক বান্ধবীর সঙ্গে দেখা। সে বান্ধবীকে যেতে যেতে পরিচয় হয়েছে, এবং বান্ধবীকে বাড়িতে আসতে বলেছে। ভগবান বলে না, কিছু চোখ খোলার জন্য কিছু একটা মাধ্যম পাঠায়, সেটাই হলো সেই বান্ধবীটা বাড়িতে আসার পরে সে সমস্ত ঘটনা বলে, তার আগে কেমন মনে হতো, এখন কেমন মনে হচ্ছে, কেমন পরিবর্তন এসেছে। তখন তার বান্ধবীটা তাকে জানায় যে, তুমি যেগুলো করছো সেগুলো ভুল করছো। তুমি যদি গোপালকে নিজের সন্তান স্বরূপ ভাবো, তাহলে তুমি 10টা, 11টা, কখনো 1:30, 12টার সময় কীভাবে সেবা দাও। সে তো না খেয়ে থাকছে, তুমি কি এতক্ষণ না খেয়ে থাকো? তার একটা ছোট্ট বালক হয়ে কীভাবে না খেয়ে থাকবে? তুমি সকালে উঠে স্নান না করতে পারো, ঠিক আছে, রাত্রে জামা কাপড়টা ছেড়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ভগবানকে সেবা দিতে পারো, গোপালকে। তখন প্রীতির মনের যে ভুলটা, সেটা ভেঙে গেছিলো, এবং সে বুঝতে পেরেছিল তার সেবার খামতি। যখন দেখবে ভগবানের সেবায় খামতি আসে না, ভগবানের প্রতি আস্তে আস্তে মনটা সরে যেতে থাকে। বাইরের কলহ, রাগ, ঝই ঝামেলার প্রতি মন চলে আসে। তখন একটু একটু কারোর সঙ্গে ঝামেলা লাগছে, রেগে যাচ্ছি, সংসারে কাউকে ভালো লাগছে না, চটে যাচ্ছি, এরকম হয়। তো এই জন্য আমাদের কিছু পরিবর্তন আসে। তো আমাদের সবসময় যদি গোপাল বাড়িতে থাকে, ভগবানের সেবা করা উচিত। সন্তান রূপে হোক, ভাই রূপে হোক, যেভাবে তোমরা গ্রহণ করবে, এবং তাকে যেভাবেই তোমরা সেবা দেবে সেভাবেই গ্রহণ করবে। যে তোমাকে স্নান করতে হবে, তার কোনো মানে নেই। তোমরা জামাপত্র ছেড়ে ফ্রেশ হয়ে সেবা করতে পারো। এইভাবেই প্রীতিজি আস্তে আস্তে তার ভুল ভাঙে, এবং তার নতুন জীবনে ফিরে আসে, এবং সে আবার আগের মতো শ্রদ্ধা ফিরে পায়, ও লাড্ডু গোপালের প্রতি তার ভালোবাসা ফিরে পায়, এবং লাড্ডু গোপালকে সে তার স্বপ্নে আবার দেখতে পায়, এবং তার লীলাগুলো ফিল করতে পারে। তো এই ছিল একটা সত্য ঘটনা, যেটা প্রীতিজির ছিল। যে আপনাদের যদি ভালো লাগে, তো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে।